আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কার কালেকশন পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আর আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ টয়োটা জিপ ফিল্টার। আর এই গাড়িটি দুইভাবে ইউজ করতে পারবেন। এক হচ্ছে কমার্শিয়াল ইউজ করতে পারেন, চাইলে ফ্যামিলিগতভাবে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি, টয়োটা জিপ ফিল্টার। মডেলের হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। ডকুমেন্টস ফুল আপডেট কিন্তু। চলুন আমরা একটু গাড়িটা দেখে আসি। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই গাড়ির সাথে যে লাইট, সেই লাইটগুলো আছে। সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে যে গ্রিল বাম্পার, অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পারটি আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 27 সিরিয়াল। এই পাশের লাইটগুলো কিন্তু একেবারেই অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো আমরা একটু দেখবো। রিং টায়ারগুলো হচ্ছে 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো কিন্তু হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডে রেনসেট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেনসেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে গাড়ির সাথে যে রেনসেট, সেই রেনসেটগুলো আছে। প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন। পিছনের গ্লাসগুলো কিন্তু একেবারেই টিনটেক ব্ল্যাক কালার গ্লাস, প্রতিটা গ্লাসে কিন্তু আপনি টোটাল লোগো দেওয়া আছে। এছাড়া গাড়ির ভিতরটা কিন্তু হচ্ছে বেজ ইন্টেরিয়াল। আচ্ছা, বেজ ইন্টেরিয়াল শুধু না, এর মধ্যে হচ্ছে আপনার একেবারে জি অ্যাডিশন। দেখেন ফ্যাব্রিক্সগুলো দেখেন, একেবারেই ফ্রেশ অবস্থা আছে। এখানে নিকেল হ্যান্ডেল, আপনার উডেন প্যানেল। এই পাশে আপনার ভিতরটা একটু দেখেন, ভিতরে কিন্তু আপনার হচ্ছে বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে। এসি হচ্ছে সফট টাচ এসি। আর ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। পুরোটাই একেবারে পরিপাটি ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। আসুন আমরা একটু পিছনের ডোরগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিছনের ডোর। পিছনের ডোরটাও মাশাআল্লাহ কিন্তু একেবারেই দেখেন ফ্রেশ অবস্থা আছে। উডেন প্যানেল, নিকেল হ্যান্ডেল। সিটে কিন্তু আপনার আমরেস্টও দেওয়া আছে, অনেক সুন্দর একটি আমরেস্ট সিটে। এবং ভিতরের সিলিংগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। আর এই গাড়ির প্রতিটা গ্লাস কিন্তু এখনো অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া গাড়ির যে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সে জাপানি লাইটগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এই পিছনে যে গোল স্টিকার, যেটা এই স্টিকারেও কিন্তু আপনার 2004-এর লোগো দেওয়া আছে। সাথে কিন্তু এখানে দেখেন টয়োটার লোগো দেওয়া আছে। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, বাট ফিজিক্যালি আসলে পুরোটাই দেখতে পাবেন। এছাড়া গাড়ির সাথে কিন্তু একটা জাপানি স্পয়লারটিও আছে, এবং স্পয়লারে কিন্তু লেখা আছে কোইটো জাপান। দেখেন টয়োটার কোইটো জাপান লেখা আছে। এখানে টয়োটার মনোগ্রাম দেওয়া আছে, এখানে ফিল্টারের লোগোটা দেওয়া আছে, আর এখানে আপনার লোগো দেওয়া আছে। এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 27 সিরিয়াল। আর আমরা একটু পিছনের গ্লাসটি, পিছনের ব্যাকডোরটা খুলে দেখাই। পিছনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার। ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে। এছাড়া প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে জাপানি সিল করা আছে। এছাড়া আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখে দিচ্ছি। দেখেন এখানে বিশাল আকারে কিন্তু একটা এলপিজি সিলিন্ডার দেয়া আছে। এলপিজি দেয়া মানে হচ্ছে আপনার ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে। আর এলপিজিতে গাড়ি কিন্তু খুব স্মুথ চলে, একেবারে তেলের মতো। তা আমরা একটু গাড়ির ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা আমরা কিন্তু এখনো ওয়াশও করিনি, ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ফ্রেশ অবস্থা আছে। যদি আমরা এখনো ওয়াশ করিনি, এগুলো কিন্তু আমরা ওয়াশ করে দেবো ইনশাআল্লাহ। এই দেখেন। আর পিছনটা তো আমরা দেখালাম, এবার আমরা একটু পিছনের দেখতে পাচ্ছেন এখানে সেফটি বাম্পার দেওয়া আছে। এই পাশের লাইটগুলো কিন্তু একেবারেই গাড়ির সাথে অরিজিনাল লাইট। এই পাশের গ্লাসগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল গ্লাস, সেই গ্লাসগুলো আছে। দূর থেকে দেখাবো, হ্যাঁ এইভাবে, তাহলে পুরোটাই দেখা যাবে। প্রত্যেকটা গ্লাস হচ্ছে আপনার টিনটেক গ্লাস। আর গাড়ির ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। গাড়ির ভিতরটা কিন্তু মাশাআল্লাহ একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে। গাড়ির ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ, একেবারে অবিশ্বাস্য ফ্রেশ বলা যায়। তো আসলে যদিও গাড়িটা ইউজ যিনি করেছেন একেবারে ব্যক্তি মালিকানাভাবে, ব্যক্তি ইউজে, ফ্যামিলি ইউজ করা হয়েছে। আর গাড়ির ভিতরটাও মাশাআল্লাহ, ক্যামেরাটা একটু নিয়ে আসুন। গাড়ির ভিতরটাও মাশাআল্লাহ খুবই চমৎকার, খুবই ফ্রেশ অবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারেই, মানে একেবারে যতটুকু আমরা চেষ্টা করছি পুরো গাড়িটাই কিন্তু দেখে দেওয়ার। দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ। এছাড়া গাড়ির যে ভিতরটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে। আমরা একটু সেলিংগুলোও দেখিয়ে দিচ্ছি। যে প্রত্যেকটা সাইডে মাশাআল্লাহ একেবারে ফুল
ফ্রেশ অবস্থা আছে এগুলো। এটা আসলে লকটা খুলে গেছে, লকটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা একটু এটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমরা একটু এই পাশটা দেখে দিলাম, এখন আমরা একটু ইঞ্জিনটা দেখে দিই। চলো আমরা ইঞ্জিনটা দেখে দিচ্ছি। এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একেবারেই 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন। ভিতরের চাচিস মার্সেলও দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে। সামনের মার্সেলও দেখেন কোথাও কিন্তু একটা হাতুড়ে বাড়ি নেই, এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ আছে। এগুলো শুধুমাত্র ওয়াশ করা হয়েছে, এগুলো কোথাও কোনো রং বা পলিশ করা হয়নি, শুধুমাত্র ইঞ্জিনটাকে ওয়াশ করা হয়েছে। আর এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। আর এই গাড়িটির একেবারেই ফ্যামিলি ইউজের গাড়ি, মাশাআল্লাহ খুবই চমৎকার, খুব ফ্রেশ অবস্থায় আছে। আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে মদিনা কার কালেকশনে। আর মদিনা কার কালেকশন লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলী থেকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী রোড ব্যবহার করে আসবেন, বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি নম্বর 01971222570। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।